নমস্কার বন্ধুরা, আজ আমরা গিয়েছিলাম নৈহাটি বড় মায়ের দর্শনে। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু হয়ে উঠছিল না। তো আজ ছুটির দিনে তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে। প্রথমেই আমরা চলে গেলাম আমাদের এখান থেকে চুঁচুড়ো খেয়াঘাটে। সেখান থেকে লঞ্চে করে আমরা গঙ্গা পার হলাম। গঙ্গার কি ধীর স্থির প্রবাহ দেখুন। সাধারণত এত ধীর স্থির দেখা যায় না। দেখে মনে হচ্ছে শুধুমাত্র আমাদের এই লঞ্চটির জন্যই যেন জলে তরঙ্গ উঠেছে। দেখুন, একদম ক্লোজ থেকে দেখলে একদম ধীর স্থির জলেতে যেন কোনো প্রবাহ নেই, সে তার আপন মনে চলেছে। এরপরে আমরা ওপারে পৌঁছে গিয়েই আকাশের এই দৃশ্যটা দেখে এত ভালো লাগলো যে কী আর বলি। একেও তাই করে নিলাম একটু ক্যামেরা বন্দি। তো এপারে এসে দেখছি এত ভিড়, কী আর বলি। তারপরে একটি দোকান থেকে পুজোর ডালা কিনে নিয়ে চলে গেলাম লাইনের দিকে। লাইনের লোক দেখে তো কী আর বলি, প্রায় 1 কিলোমিটার দূরে ছিলাম আমরা, যেখানে আমরা লাইনটা শুরু করলাম। তো আমরা যখন লাইনে দিলাম তখন ঘড়িতে বাজে 4:30, আর যখন আমরা মন্দিরে গিয়ে প্রবেশ করলাম মূল মন্দিরে, তখন বাজে প্রায় 6:05। অর্থাৎ এই দীর্ঘক্ষণ আমরা লাইনে ছিলাম। আর দেখুন, দুধারে কি সুন্দর ফুলের দোকান নিয়ে সব পুজোর জিনিসপত্র এখানে ডালা করে বিক্রি হচ্ছে। আমরাও এরকমই একটা দোকান থেকে ডালা কিনেছিলাম। তো বলতে বলতে দেখুন, এইটি ছিল মন্দিরের প্রবেশদ্বার। একদিক থেকে ছিল প্রবেশদ্বার আর অন্য দিক থেকে ছিল বেরোনোর। তো ভেতরে ঢুকেও এত ভিড় ছিল যে ভিড়কে ম্যানেজ করার জন্য এই পদ্ধতিটা আমার খুব ভালো লাগলো। এখানেই ব্যারিকেড করে কতগুলো ঘোরানো কতগুলো রাস্তা ছিল ব্যারিকেড করে সিঙ্গেল লাইনের। তো সেই লাইনটা হওয়ার জন্য এক তো এতক্ষণ দাঁড়িয়ে মন্দিরের ভেতরে ঢুকেই মনে হচ্ছিলো যেন অনেকটা কাছে চলে এসেছি। তারপরে এতগুলো লোক থাকলেও মনটা কিন্তু বেশ একটু ভালোই লাগছিলো যে মন্দিরে তো প্রবেশ করে গেছি। তো পুরো কষ্টটাই যেন তখন দূর হয়ে যাচ্ছিল। তো এইভাবে এখানে যদিও বেশি সময় লাগেনি, আমরা 6:05 প্রায় মূল মন্দিরে প্রবেশ করে এখানে আর 15 মিনিট মতন লেগেছিল। তারপরে ভেতরে প্রবেশ করে পুজো দিলাম, এবং পুজোটাও এত সুন্দরভাবে দিলাম যে আমার ধারণার বাইরে ছিল। দীর্ঘ প্রায় 15 বছর পরে আজ আমি এই মন্দিরটাতে এসেছিলাম। তো পুজো দেওয়ার পরে আমরা স্থির করলাম যে আমরা নৈহাটি স্টেশন হয়ে ট্রেন ধরে শ্যামনগর হয়ে বাড়ি ফিরব। তো যেমন ভাবা, একটু চা খেয়ে নিয়েই আমরা চলে এলাম নৈহাটি স্টেশনে। তারপর ঘড়ি দেখে দেখলাম যে ট্রেন আসতে এখনও অনেক দেরি। তো তখন আমরা কি আর করি, স্টেশনেই বসে সবাই মিলে একটা ছোটোখাটো আড্ডা হয়ে গেল। এই যে আপনাদের তো বলাই হয়নি যে আজ আমরা গিয়েছিলাম কারা কারা। এই হচ্ছে আমাদের ফুল টিম। আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে এবং আমার মেয়ের ছোট দিদি, মেজ দিদি ও তার বুম্বা কাকা। আমরা মোটামুটি এই কজন অনেক জায়গাতেই একসঙ্গেই কোথাও যাওয়ার প্রোগ্রাম হলে বেরিয়ে পড়ি। এটা আমাদের বলতে পারেন একটা পার্মানেন্ট টিমের মতন। ফ্যামিলি গেট টুগেদার হোক বা বাইরে বেরোনো হোক, আমরা মোটামুটি একসঙ্গেই প্রোগ্রাম করার চেষ্টা করি। সব সময় হয়তো হয় না, কিন্তু তবুও চেষ্টা করি যতটা করা যায়। যাক, এরপরেই আমাদের ট্রেন পেয়ে যাওয়ার পরে আমরা ট্রেনে করে চলে গেলাম শ্যামনগর স্টেশনে। শ্যামনগর স্টেশনে গিয়ে দেখছি তো সেখানে এখন একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে লিফটের সুবিধা। তো লিফটের সুবিধাটা হওয়াতে কাকিমারা আর সিঁড়ি দিয়ে ওভারব্রিজের ওপর দিয়ে না এসে তারা লিফটে গেল, এবং সৌমির আবদারে ট্রেন দেখবে বলে আমরা ফুটওভারটা ইউজ করে নিচে নেমে এলাম। তো আজকের আমাদের হঠাৎ প্রোগ্রামে এত সুন্দর করে যে পুজো দিয়ে বেরোতে পারবো, এবং ঘোরাটাও খুব হালকা শীতের মধ্যে ঘোরাটাও আমাদের খুব মজাদার ছিল। আর ফ্যামিলি আড্ডা তো ছিলই। তো অল্প কিছু খাওয়া দাওয়া ঘোরার মধ্যে দিয়ে আজকের দিনটা আমরা খুব মজায় কাটালাম। এরপরে আমরা এই স্টেশন থেকে বেরিয়ে শ্যামনগর ঘাট পার হয়ে বাড়ি ফিরবো। আপনারা তো জানেনই আমরা চন্দননগরে থাকি। তো সেখান থেকে আমরা স্টেশন থেকে বেরিয়ে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, এখানেও একটি মেলা আছে ব্রহ্মময়ী মায়ের মূলজোরের মেলা। তো সেই মেলাটা একটু ছুঁয়ে আমরা চলে যাব। যেহেতু দুটো মন্দিরেই ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাই আমরা আর সেই কাজটি আর করলাম না। মাকে স্মরণ করে এরপরে আমরা বাড়ির দিকে পা বাড়ালাম।